আসসালামু আলাইকুম। ফোরসাইট আইটি ইনস্টিটিউটের সকল শুভানুধ্যায়ী এবং যারা দেখছেন এই মুহূর্তে সবাইকে আসলে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সামনে আজকে একটা ভালো একটা খবর নিয়ে আবার নতুন একজন নতুন ফ্রিল্যান্সার বলা চলে, ওনাকে নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এবং ওনার কথার মাধ্যমে আমরা শুনবো উনি আসলে কি করে ফ্রিল্যান্সিং এই সেক্টরটাতে আসলেন, মার্কেট প্লেসে কি করে কাজ পেলেন, বা শুরুর দিকটা আসলে কেমন ছিল, এবং আরো কিছু ব্যাপারগুলো জানবো। যে আপনাদের অনেকের মনেই হয়তো বা একটা ভয় থাকে যে ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি, এবং এটাতে আসলে পার্টিসিপেটটা আসলে কিভাবে করা যায়, বা হচ্ছে যে ইনকাম জেনারেট আমরা যেটা বলে থাকি যে এত সবাই ইনকাম করছে, এটা আসলে কিভাবে করা যায় সেই দিকটা জানবো। এবং আমি তাহলে চলুন শুরু করা যাক। আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক ইমরান নজির ইফতিকে, যে আসলে আমাদের গ্রাফিক ডিজাইন অনলাইন 06 ব্যাচের একজন শিক্ষার্থী, এবং উনি কয়েকটা প্রজেক্ট এবং কয়েকটা ওয়ার্ক অর্ডার উনি পেয়েছেন, যেটাতে কাজ করেছেন এবং উনি সফলভাবে ইনকাম করেছেন। তো সেই ব্যাপারগুলো আমরা জানবো। তো ইফতি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আজকে আপনার কাছ থেকে আমরা আসলে যে ব্যাপারটা জানবো যে আপনি কি করে ফোরসাইট আইটি ইনস্টিটিউটে আসলেন, বা ফোরসাইট আইটি ইনস্টিটিউট সন্ধান পেলেন কি করে, এবং যখন ভর্তি হয়েছেন তো আসলে ভর্তির সেই সময়টা আসলে কেমন ছিল, এবং প্রথম দিকে যে ক্লাসগুলো করেছেন, প্রথম দিকে যখন ক্লাসগুলো শুরু করেন তখন আসলে কেমন ছিল ব্যাপারগুলো? আমি সর্বপ্রথমে ফেসবুক থেকে বিজ্ঞাপনগুলো দেখতে পাই, সেখান থেকে আমি ফোরসাইট আইটিতে ভর্তি হই এবং প্রথম জার্নিটা আমার খুবই ভালো ছিল। আচ্ছা আচ্ছা। তো ফার্স্ট অফ অল, যখন আপনি ক্লাস করেন, গ্রাফিক্স ডিজাইন ক্লাস করেন, আপনার মেন্টর ছিলেন কি? মাহমুদ আমিন সাহেব। জি, মাহমুদ আমিন সাহেব ছিলেন। তো যখন আপনি ক্লাস করেন, তো সেই ক্লাসের যে ব্যাপারগুলা, গ্রাফিক্স ডিজাইনের যে ব্যাপারগুলা, তখন সেগুলো আসলে কেমন ছিল? আপনার কাছে কি খুব কঠিন মনে হতো, না মাহমুদ সাহেব শিখিয়েছেন আসলে কি করে আপনাকে? না, আমাদের খুব সহজ জিনিসগুলো শিখিয়ে দিয়েছে, কিভাবে কি করতে হবে, আমরা ওই অনুযায়ী কাজগুলো করেছি। আচ্ছা, এবং কয়টা ক্লাস হওয়ার পরে আপনি freelancer.com থেকে আপনি কোনো প্রজেক্টের অর্ডার পান, বা বিট করে কোনো কাজের? আমি প্রথম 10টা ক্লাস পরে, প্রথমে কোনো বিট করা হয়নি আমার, প্রথম 10টা ক্লাস পরে আমি ফ্রিল্যান্সার থেকে আর্ন করতে পারি কন্টেস্টের। আচ্ছা আচ্ছা। তো এটা সুপ্রিয় দর্শক আপনারা জানতে পারছেন না, এবং এখন কিন্তু এটা শুনে নিলেন যে প্রথম 10টি ক্লাস। তো আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে ক্লাসের শিডিউল থাকে 28 থেকে 30টা ক্লাসের মতো, প্রায় 3 থেকে 4 মাস বলা চলে, অনেক ক্ষেত্রে হয়তো 4 মাস লাগেও না। কিন্তু সেই 3 মাস অতিক্রম করার পরে যে উনি ইনকাম করেছেন ব্যাপারটা কিন্তু এমন না। উনি প্রথম 10টা ক্লাসেই উনি ইনকাম করেছেন, বা কাজের অর্ডার উনি পেয়েছেন। এটা ওনার জন্য একটা সফলতা, এবং এটা বলা যায় প্রথম 10টা ক্লাস আনুমানিক হয়তো বা 1.5 মাস বা 1.5 মাসের কাছাকাছি কিছু সময় উনি ইনকাম করেছেন। তো সেই ইনকাম যখন এটা হলো যে আপনি দেখলেন যে আপনি ইনকাম করেছেন, বা আপনি কাজটা পেয়েছেন, সেই মুহূর্তের আসলে আপনার ফিলিংসটা কি ছিল, অনুভূতিটা কি ছিল? আমার মধ্যে তখন অন্যরকম একটা জিনিস কাজ করছে, যে খুব সহজে ইনকাম করা যায় ঘরে বসে, এবং বেকারত্ব সময়টা মানে কাজে লাগিয়ে পড়ালেখার পাশাপাশি কিছু টাকা নিজের পকেট মানি হিসেবে ইনকাম করা যাচ্ছে। এবং আমি এটা আরো জেনেছি যে আপনি নেক্সট ডে ফাইবার থেকে সম্ভবত আরো 2টা প্রজেক্ট পেয়েছেন। জি, আমি ফাইবার থেকে 2টা, এবং সেইগুলো ছিল কি লোগোর কাজ ছিল? জি, ওগুলো লোগো। আচ্ছা, লোগোর কাজ ছিল। এবং তো তখন পরবর্তীতে যখন আরো 2টা কাজ পেলেন, তখনকার অনুভূতিটাও আমি একটু জানতে চাচ্ছি। কারণ অনেকে দেখা যাচ্ছে যে ঠিকমতো প্র্যাকটিস করে না, বা ঠিকমতো কাজ না করার ফলে পুরো কোর্সটা কমপ্লিট করেও তারা ইনকাম করতে পারে না, যে ব্যাপারটা থাকে। অনেকে বলে যে না, এটা অনেক কঠিন, আমি ইনকাম করতে পারিনি, বা কাজ করা সহজ না। তো আপনি একটা কাজ পাওয়ার পরে ফাইবারের পরবর্তীতে আরো 2টা কাজ পান পর্যায়ক্রমে, সেই সময়টা আসলে কি মনে হচ্ছিল যে না, আপনি কি আসলে পেরেছেন, এবং আপনি কি আরো কত দূর যেতে পারেন, বা এই সেক্টরটাতে আপনার আসলে কিরকম সময় দেওয়া উচিত? জি, আমি প্রথম কাজ সাকসেসের পর আরো 2টা কাজ পেলাম, সেগুলো করে মনে হলো যে যত বেশি পরিশ্রম এবং যত বেশি মানে দিনের কাজ দিন করে শেষ করা যাবে, তত বেশি আমার নিজেরই উপকার হবে এবং আরো বেশি আর্ন করা সম্ভব। তো এখন এই মুহূর্তে আপনি ফোরসাইট আইটি ইনস্টিটিউটের যারা দর্শক দেখছেন, এবং যাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক ধারণা আছে, যেটা আমি আগেও বলেছি যে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা এটা হয়তো একটা মিথ, অনেকের এটা মনে হতে পারে। তো তাদের উদ্দেশ্যে আসলে আপনার কি বলার, যেহেতু আপনি নিজেই ব্যাপারটা আপনি এক্সপিরিয়েন্স করেছেন, নিজেই আপনি পার্টিসিপেট করেছেন, আপনি উইন হয়েছেন, আপনি কাজ করেছেন। তো তাদের উদ্দেশ্যে আসলে আপনার কিছু যদি বলার থাকে তাহলে আমরা চাচ্ছি।
আমি মনে করছি যারা স্টুডেন্ট এবং বেকারত্ব সময় কাটাচ্ছে তাদের ফিউচারে কিছু করার জন্য বা কিছু শেখার জন্য গ্রাফিক ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ। কেননা খুব সহজে কম্পিউটার বাসায় থাকলেই বা ল্যাপটপ একটা থাকলেই সেটা দিয়ে মানে নিজের দক্ষতা, নিজের মধ্যে যা আছে ওটা দিয়ে কিছু কাজ করে মানে বাইরের মানুষের জন্য কিছু টাকা, বাইরের মানুষের কাজ করে কিছু তাদের উপকার করে আমরা টাকা ইনকাম করতে পারতেছি খুব সহজে। তো ইফতি, অনেক ধন্যবাদ আজকে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য এবং আপনার যে এক্সপিরিয়েন্সটা এটা শেয়ার করার জন্য, এবং শেষে যে কিছু মূল্যবান কথা ছিল, দিক নির্দেশনামূলক কথা ছিল, এটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।